আমরা হলাম পুরান ঢাকায় সারাদিন সাইড করবো প্রোগ্রাম করছি। প্রোগ্রাম শেষ করার পরে আমরা শাহবাগ মুভ করব। পরে ওখানে মৎস্যভবনের এদিকে বিজিবি ছিল। পরে আমরা ঢুকছিল কাকরাইল দিয়ে ঢুকে পরে কর্ণফুলি মার্কেটের সামনে গেছি। আর পরে আমাদের গাড়ি খাড়া করা হয়েছে। পরে আমরা হাবিবুল্লাহ বারের গলি দিয়ে ঢুকবো। পরে এখানে যুবদল ছাত্রদলের পোলাপাইন ছিল 20-30 জনের মতো রানিংয়ে ছিল। পরে গাড়ি থেকে ওনারা চিন্না ফেলাইছে, কয় যুবলীগের মাকসুদ যাইতে দর। এটার লগে মনে করেন যে দুই পাশে থেকে অ্যাটাক শুরু করছে। পরে এলো ফাতালি বাড়ি, পরে মামা পড়ে গেছে, আমি পড়ে গেছি বাম পাশে। পরে মামারে গেরা দিয়ে আর কি, মানে এক কথা যে গ্রাম অঞ্চলে সাপ পিটালে যেরকম হয় না, এলো ফাতালি মনে করেন মাইট শুরু করছে। পরে বাপসে হে পালায় দিয়ে রেখে গেছে। পরে আমি এসে রিক্সা দিয়েছি, এরা ভাবছে যে সে মারা গেছে। মারা গেছে। পরে হেরা নিয়ে ইসলামী হাসপাতাল নিলাম। সেখান থেকে ডাক্তার সাময়িক একটা করে ঢাকা মেডিকেল নিয়ে গেছে, অ্যাম্বুলেন্স দিয়ে। ঢাকা মেডিকেল থেকে শেষ করে পরে এখানে নিয়ে আসছি। তার মাথায় শিলা লাগছে 27টা, আর বাম হাতে ইনজোর্ড, মানে এক সাইড পুরো আমার ভেঙে গেছে। এখন আল্লাহর মতো ডাক্তার ইয়াতে আছে, এখন আল্লাহর মতো একটু ভালো আছে। যে চোখ মারাত্মকভাবে আক্রান্ত, চোখের ওই যে ব্লিডিংটা, মাথার ব্লিডিংটা চোখে আইসা, চোখে মনে বাড়ি টাড়ি লাগছে, চোখ পুরো হয়ে গেছে বাম চোখটা। চিহ্নিত করে আর কি আক্রমণটা করছে, চিহ্নিত করে যুবদল, ছাত্রদল, জামাত, বিএনপির মানে ওরা চিনে পরিচিত ফেজ, তো এই জন্য চিহ্নিত আপনার মনে করেন একবারে পরিচিত ফেজের কারণে ওই যে ওদিক দিয়ে ঢোকা ধরছে। ঢোকা ধরার সাথে সাথে ওরা দেখেই বলতেছে, পিছন থেকে বলতেছে যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদ যাইতেছে ওরে ধর। এই পিছন থেকে আইসেই হুন্ডার উপরে অ্যাটাক করছে। হুন্ডাটা ওইখানে, হুন্ডাটা জায়গায় জ্বালাইয়া দিছে। হুন্ডাটা মোটরসাইকেলের উপরে ছিল, মোটরসাইকেল জায়গায় জ্বালাই দিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল আর কি একবারে মেরে ফেলা, মানে ওরা মৃত্যু সুনিশ্চিত করে ওরা ওইখান থেকে সরছে আর কি। পরে ওইখান থেকে পথচারীরা আপনার রিক্সায় উঠাইছে।